শুধু এই দুটো কাজ করুন, দেখবেন সম্পূর্ণ গীতা পাঠের ফল আপনি পেয়ে গেছেন। আপনারা হয়তো ভাবছেন, এটা আমি আবার কি বলছি? আপনাদের মাথায় ঠিক এটাই ঘুরছে যে দুটি কাজ করে কিভাবে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায়। তাই এটা জানার জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, শ্রীদাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো, যেটি হলো প্রত্যেক দিন যদি আপনি কর্মব্যস্ততার কারণে যদি গীতা পাঠের সময় না পান, তাহলে দিনের শুরুতে আমাদের কোন দুটো কাজ অবশ্যই করা উচিত, যাতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সম্পূর্ণ গীতা পাঠের ফল আমাদের প্রদান করেন। যদি আপনি চেয়েও কর্মব্যস্ততার কারণে যদি গীতা পাঠের সময় না পান, তাহলে এই দুটো জিনিস অবশ্যই সবসময় মাথায় রাখবেন। কারণ শাস্ত্রে উল্লেখিত এই দুটো কথা স্মরণ করে যদি আপনি আপনার দিন শুরু করেন, তাহলে ভগবানের কৃপায় আপনার সম্পূর্ণ দিন ভালো কাটবে এবং আপনার সমস্ত দুঃখ, কষ্ট এবং অমঙ্গল এই সব কিছুর নাশ হবেই হবে। তাই সারাদিন যদি গীতা পাঠের সময় পান বা না পান, কিন্তু শাস্ত্রে উল্লেখিত এই দুটো কথা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে দেখবেন আপনি সব কাজ পূর্ণ উত্তমের সাথে করতে পারবেন এবং সব কাজে আপনি সাফল্য লাভ করতে পারবেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব, যা শোনার পর আপনারা অত্যন্ত উপকৃত হবেন এবং ভিডিওটি শোনার পর যদি নিজেকে সমৃদ্ধ মনে করেন, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হন, তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু অবশ্যই আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই জানি যে গীতা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা ভগবান অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতিকে এই উপদেশ প্রদান করেছিলেন। গীতা মাহাত্ম্যতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেন যে যারা এই গীতা নিয়মিতভাবে পাঠ করবে, তাদের ইহকাল এবং পরকাল সকল দায় দায়িত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে নেবেন এবং তার জীবনে অপার সুখ শান্তি বিরাজ করবে। এরকম ব্যক্তি যে রোজ গীতা পাঠ করে, তার সকল অতীতে করা পাপ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মুক্ত করবে এবং ভগবানের অশেষ কৃপা তার সঙ্গে সব সময় বিদ্যমান থাকবে তার শক্তি হয়ে। এছাড়াও গীতা পাঠের মাহাত্ম্যের কোনো শেষ নেই, তাই নিয়মিত গীতা পাঠ করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে আমরা ঠিকমতো গীতা পাঠ করার সময় পাই না বা নিয়মিত গীতা পাঠ করতে পারি না। কিন্তু গীতা পাঠ আমাদের অবশ্যই নিয়মিত করা উচিত, এটা আমরা সবাই জানি। তবু যদি কর্মব্যস্ততার কারণে একটু যদি সময় না পাওয়া যায় এই গীতা পাঠ করার, তাহলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে কোন দুটো কাজ আমাদের অবশ্যই করা উচিত, যাতে সম্পূর্ণ গীতা পাঠের ফল আমরা লাভ করতে পারি। এবং এই দুটো জিনিস অবশ্যই সর্বদা মাথায় রাখবেন। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই কথাগুলি মনে করে নিজের দিন শুরু করবেন। এতে সমগ্র দিন অত্যন্ত ভালো কাটবে, সর্বকাজ সম্পূর্ণ হবে। নাম্বার 1, প্রথমে যে জিনিসটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি হলো রোজ আপনি গীতা পাঠ করুন অথবা নাইবা করুন, কিন্তু একটি ছোট্ট গীতা আপনার সাথে সর্বদা রাখবেন এবং এটি অবশ্যই আপনার কাছে থাকা উচিত। সেটা যে কোনো গীতাই হোক না কেন, অথবা শ্লোক আকারে নতুবা বঙ্গানুবাদ সহকারে, যে কোনো একটি আপনার কাছে অবশ্যই রাখুন। এক কথায় গীতা গ্রন্থ আপনার কাছে অবশ্যই থাকা উচিত। আপনি যদি কোথাও যান, তাহলে অবশ্যই আপনার ব্যাগে এই গ্রন্থটি নিয়ে যাবেন। গীতা গ্রন্থ আপনার সঙ্গী, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গী। এবার ভাবুন, যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গী, তাহলে কি কোনো বিপদ আপনার সম্মুখে আসতে পারে? ভেবে দেখবেন, কোনো কিছু আপনাকে তখন পরাস্ত করতে পারবে না, বরং আপনার সকল কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে নিপুণতার সঙ্গে করতে পারবেন এবং সেই কাজে আপনি সফল হবেন। এমনকি সকল বিপদ আপনার থেকে দূরে থাকবে, কারণ যার সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেখানে শুধু জয়ই থাকে। তাই যে কোনো দোকান থেকে একটি ছোট্ট গীতা অবশ্যই কিনে নেবেন। আজকে কিনে নিয়ে আপনার সঙ্গে সবসময়ের জন্য রেখে দিন এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে
সবার প্রথমে এই ছোট্ট গীতা গ্রন্থটিকে প্রণাম করে তারপরে দিনের যে কোনো কাজ আপনি শুরু করুন এবং প্রণাম করার সময় এই মন্ত্রটি অবশ্যই 3 বার বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই 3 বার বলবেন। বন্ধুরা, বিষয়টি সামান্য হলেও এর অর্থ কিন্তু গভীর। আপনি যদি আজ থেকে এই কাজটি করতে পারেন তাহলে আজ থেকে কিন্তু এর প্রভাব আপনি বুঝতে পারবেন। নাম্বার 2, বন্ধুরা, দ্বিতীয় যে কাজটি আপনি করবেন সেটি হলো যখনই আপনি একটু সময় পাবেন তখনই দিনে অত্যন্ত গীতার যে কোনো একটি শ্লোক এবং তার অর্থ মন দিয়ে পাঠ করুন। দরকার নেই একদিনে সম্পূর্ণ গীতা পাঠ করে শেষ করার। রোজ একটা একটা করে শ্লোক পাঠ করে আপনি আস্তে আস্তে সম্পূর্ণ গীতা শেষ করুন। ধরুন আজ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি পড়লেন এবং তার অর্থ ভালো করে বুঝে নিলেন। তারপর কালকে ঠিক প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি মন দিয়ে পড়বেন এবং তার অর্থ ভালো করে বুঝে নেবেন। এইভাবে ধীরে ধীরে সম্পূর্ণ গীতা গ্রন্থকে প্রত্যেক দিন একটু একটু করে শেষ করবেন। একটু করতে হয়তো আপনার বড়জোর 2 মিনিট সময় লাগবে। ভেবে দেখুন 24 ঘন্টার মধ্যে আপনি মাত্র 2 মিনিট সময় আপনাকে গীতা গ্রন্থ পড়তে হবে। এইভাবে যদি আপনি গীতা পড়তে থাকেন তাহলে গীতা পড়ার অভ্যাস আপনার নিয়মিত হয়ে যাবে এবং এই নিয়মিত গীতা পড়ার কি মাহাত্ম্য আছে সেটা আপনি ধীরে ধীরে আপনার জীবনে অনুভব করতে পারবেন এবং এত আপনি সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল দুটো জিনিস। যদি আমরা কর্মব্যস্ততার কারণে গীতা পাঠের সময় না পাই তাহলে আমাদের অবশ্যই এই দুটো কথা মাথায় রাখতে হবে। এতেও আমরা সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করতে পারবো। আর তার সাথে যদি আপনি আরও একটি কাজ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আপনি রোজ স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে যদি পারেন তাহলে অবশ্যই পূর্ণ নিষ্ঠার সাথে গীতা পাঠ করবেন। এটা হলো আপনার বিকল্প পদ্ধতি। যদি আপনার কাছে গীতা পাঠ করার সময় থাকে আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনি এই দুটো কাজ করে যেতে পারেন। এত আপনি গীতা পাঠের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।